কোপা দেল রে শিরোপা জয়ের পথে সবচেয়ে কঠিন বাধার মুখে পড়ল বার্সেলোনা। সেমিফাইনালের ড্রতেই স্পষ্ট হয়ে গেছে ফাইনালের টিকিট পেতে হলে কাতালান জায়ান্টদের এবার পাড়ি দিতে হবে একেবারে রক্তচক্ষুর পরীক্ষার মধ্য দিয়ে। সেমিফাইনালে হান্সি ফ্লিকের বার্সেলোনার প্রতিপক্ষ দিয়েগো সিমিওনের আতলেতিকো মাদ্রিদ। গতকাল অনুষ্ঠিত ড্রতে বার্সেলোনার সঙ্গে শেষ চারে জায়গা করে নেয় আতলেতিকো মাদ্রিদ, আতলেতিক বিলবাও ও রিয়াল সোসিয়েদাদ। রাউন্ড অফ 16-এ দ্বিতীয় সারির ক্লাব আলবাসেদের কাছে হেরে বিদায় নেয় রিয়াল মাদ্রিদ। ফলে সম্ভাব্য সব প্রতিপক্ষই ছিল কঠিন। তবে লা লিগায় বর্তমানে তৃতীয় স্থানে থাকা আতলেতিকোকেই কাগজে কলমে সবচেয়ে ভয়ঙ্কর চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। গত মৌসুমে কোপা দেল রে জয়ের পথে এই আতলেতিকো মাদ্রিদকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠেছিল বার্সেলোনা। সেই লড়াই ছিল নাটকীয়তায় ভরা। গড়ে মাঠে প্রথম লিগে 4-4 গোলে রুদ্ধশ্বাস ড্রয়ের পর মেট্রোপলিটানোতে 1-0 ব্যবধানে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল তারা। বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ সর্বশেষ মুখোমুখি হয়েছিল গত ডিসেম্বরে। সে ম্যাচে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটায় বার্সা। রাফিনহা, দানি ওলমো ও ফেরান তোরেসের গোলে 3-1 ব্যবধানের জয় পায় হান্সি ফ্লিকের দল। সেই স্মৃতি নিঃসন্দেহে এই সেমিফাইনালে মানসিক শক্তি যোগাবে কাতালানদের। কোপা দেল রের ইতিহাসে বার্সেলোনায় সবচেয়ে সফল ক্লাব। এখন পর্যন্ত 32 বার শিরোপা জিতেছে তারা।